কিয়ামতের ময়দান, চারদিকে শুধু মানুষ আর মানুষ। সূর্য মাথার খুব কাছে, কেউ ঘামে ডুবে আছে, কেউ ভয়ে কাঁপছে, কেউ নিজের আমল নিয়ে চিন্তায়, কেউ জানেই না তার পরিণতি কী হবে। সেই বিশাল ময়দানের মাঝে দাঁড়িয়ে আছে এক সাধারণ যুবক, নাম তার জায়েদ। দুনিয়ায় সে বড় আলেম ছিল না, ধনীও ছিল না, কিন্তু তার একটা জিনিস ছিল, আল্লাহর উপর ভরসা। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাঝে মাঝে ভুল করত, আবার কান্না করে তওবা করত, মানুষকে কষ্ট দিলে ক্ষমা চাইতো, গোপনে দান করত, আর রাতে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ, আমি জান্নাত চাই। আজ সেই দিনের বিচার। হঠাৎ ঘোষণা আসলো, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা সফল। জায়েদের বুক কাঁপছে। ফেরেশতারা এগিয়ে এলো। একটি উজ্জ্বল নূরের ফেরেশতা তার হাতে আমলনামা দিল ডান পাশে। জায়েদ কেঁদে ফেলল। সে বুঝে গেল আজ সে বেঁচে গেছে। এরপর সবাইকে নিয়ে যাওয়া হলো পুলসিরাতের দিকে। জাহান্নামের উপর স্থাপিত সেই ভয়ঙ্কর সেতু, চুলের থেকেও চিকন, তলোয়ারের থেকেও ধারালো। মানুষ পড়ে যাচ্ছে আগুনে, কারো আমল কম, কারো গুনাহ বেশি। জায়েদ কাঁপছে। হঠাৎ তার সামনে আলো দেখা গেল। তার নামাজ, তার তওবা, তার গোপন দান, সব আমল আজ নূর হয়ে গেছে। সে ধীরে ধীরে পুলসিরাত পার হয়ে গেল। আর তারপর তার সামনে খুলে গেল এক বিশাল দরজা। সেই দরজা এত সুন্দর যে দুনিয়ার কোনো রাজপ্রাসাদও তার সামনে কিছু না। দরজার উপরে লেখা, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো। ফেরেশতারা হাসি মুখে বলল, আজ তোমাদের আর কোনো ভয় নেই। দরজা খুলতেই এক শীতল বাতাস এসে জায়েদের মুখে লাগলো। সেই বাতাসে ছিল মেশকের সুগন্ধ। সে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। চারদিকে সবুজ বাগান, নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, কিন্তু সেটা সাধারণ নদী নয়। একটি নদী দুধের, একটি মধুর, একটি স্বচ্ছ পানির, আর একটি এমন পানীয়ের যা কখনো নেশা সৃষ্টি করবে না। গাছগুলো এত বড় যে এক একটা গাছের ছায়ায় গোড়া দৌড়ালেও শেষ হবে না। পাখিরা সুর করে গান গাইছে। জায়েদ হাঁটছে আর অবাক হয়ে দেখছে, এখানে কোনো কষ্ট নেই, কোনো টেনশন নেই, কোনো অসুস্থতা নেই, কোনো মৃত্যু নেই, শুধু শান্তি, চিরশান্তি। এক ফেরেশতা তাকে বলল, এটাই তোমার প্রাসাদ। জায়েদ তাকিয়ে দেখল, বিশাল প্রাসাদ, সোনা আর রূপার ইট দিয়ে নির্মিত। ভেতরে ঢুকতেই সে অবাক। দেয়ালে মুক্তা, মেঝেতে নূরের আলো, চারিদিকে এমন সৌন্দর্য যা চোখে দেখা অসম্ভব। একটি কক্ষের জানালা দিয়ে দেখা যায় নদী, আর একটি কক্ষে সুগন্ধি বাতাস। সেখানে কোনো বিদ্যুৎ নেই, তবুও আলো, কারণ জান্নাতের আলো আল্লাহর নূর থেকে আসে। হঠাৎ জায়েদ একটি পরিচিত কণ্ঠ শুনতে পেল। সে পিছনে তাকিয়ে অবাক। তার মা, দুনিয়ায় যিনি বহু বছর আগে মারা গিয়েছিলেন। মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। জায়েদ কাঁদতে লাগলো, মা, আমরা কি সত্যিই জান্নাতে? তার মা হাসলেন, হ্যাঁ বাবা, আল্লাহ আমাদের ক্ষমা করেছেন। তারপর তার বাবা এলেন। দুনিয়ার সব কষ্ট আজ শেষ, এখানে আর বিচ্ছেদ নেই। এক বিশাল দস্তরখান বিছানো হলো। সেখানে এমন ফল যা কখনো শেষ হবে না। যে ফল খেতে ইচ্ছে করবে সেটাই সামনে চলে আসবে। পাখির গোশত, যা চাইবে তাই। একবার খেলে মনে হবে জীবনে এত মজার কিছু কখনো খাওয়া হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয়, এখানে কেউ অসুস্থ হবে না, পেট ব্যথা হবে না, কোনো কষ্ট নেই, শুধু আনন্দ। জায়েদ তার পুরনো বন্ধুদেরও দেখতে পেল, যারা দুনিয়ায় একসাথে নামাজ পড়তো, ইসলামিক কথা বলতো। তারা সবাই হাসছে। একজন বলল, মনে আছে দুনিয়ায় আমরা কষ্ট করে ফজরের নামাজ পড়তাম? আরেকজন বলল, আজ সেই কষ্টের প্রতিদান। তারা সবাই আল্লাহর প্রশংসা করতে লাগলো। জান্নাতে একটি বাজারও আছে, কিন্তু সেখানে কেনা বেচা নেই। সেখানে মানুষ ঘুরবে, আনন্দ করবে, যে জিনিস পছন্দ হবে সেটাই তার হয়ে যাবে। কিন্তু কেউ সুন্দর পোশাক চাইলে তা পাবে, কেউ ঘোড়া চাইলে তাও পাবে। সব কিছু শুধু ইচ্ছা করলেই হবে। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত এখনো বাকি।
একদিন ঘোষণা আসলো, হে জান্নাতবাসী, আজ তোমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। সবাই একত্র হলো, তারপর পর্দা সরিয়ে দেওয়া হলো, আর জান্নাতবাসীরা তাদের রব আল্লাহকে দেখতে পেল। সেই মুহূর্তের আনন্দ এত বেশি ছিল যে জান্নাতের সব সুখও তার সামনে ছোট হয়ে গেল। সবাই কান্না করতে লাগলো আনন্দে, কারণ তারা তাদের প্রভুকে দেখতে পেরেছে। জান্নাতে কোনো মৃত্যু নেই। এক ফেরেশতা ঘোষণা করবে, হে জান্নাতবাসী, এখন থেকে তোমরা চিরকাল বেঁচে থাকবে। না বার্ধক্য, না অসুস্থতা, না দুঃখ, শুধু শান্তি আর সুখ। গল্প শেষ হওয়ার আগে একটি কথা, জায়েদ দুনিয়ায় ফেরেশতা ছিল না। সে ভুল করত, গুনাহও করত, কিন্তু সে তওবা করত, আল্লাহকে ভালোবাসতো, মানুষকে কষ্ট দিলে ক্ষমা চাইতো, আর সেই কারণেই আজ সে জান্নাতে। বন্ধুরা, এই দুনিয়ার জীবন খুব ছোট। আজ আমরা যে কষ্ট করছি, নামাজ পড়ছি, হারাম থেকে বাঁচার চেষ্টা করছি, সব কিছুর প্রতিদান আছে। হয়তো আজকেও আমাদের দেখে না, কিন্তু আল্লাহ দেখছেন। আর একদিন আমরাও হয়তো জান্নাতের সেই দরজার সামনে দাঁড়াবো। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।